শুনেছি প্রেগন্যান্সির সময় বা ডেলিভারির পরে নাকি প্রচুর হেয়ার ফল হয়, বাট এখনো অবধি আমার কিন্তু খুব একটা হেয়ার ফল হয়নি, মানে এটা স্বাভাবিক বলাই চলে। আর আমি চুল কিন্তু কেটে অনেকটাই ছোট করে ফেলেছি, তা নাহলে পরে আমি সামনে উঠতে পারছিলাম না। আর এখন তো চুল খুলে রাখার অপশানই নেই, সবসময়ের জন্য গুটিয়ে রাখতে হয়, আর ওই জন্য না ক্লিপে আমার মাথায় খুব লাগে, ওই তাই আর কি চুলটা কেটে অনেকটাই ছোটো করে ফেলেছি যাতে চুলের ভারটা না নিতে হয়। আজকে আমার হাজব্যান্ডের ইভিনিং ডিউটি, তাই দুপুরবেলায় চলে গেছে, আর সন্ধ্যাবেলা টিফিনের ব্যবস্থা কিন্তু সে করে যায়নি। হঠাৎ করে আমি চুল আঁচড়াতে আঁচড়াতে লক্ষ্য করলাম যে এই প্যাটার্নের মধ্যে কিছু একটা আছে। তো আমার মনে পড়লো গতকালকে সে মিষ্টি নিয়ে এসেছিলো আর দই নিয়ে এসেছিলো, কিন্তু আমি দইটা খেয়েছিলাম আর মিষ্টিটা আমি খুলেও দেখিনি যে কী মিষ্টি আছে। তো এখন আমি এটা দিয়েই আর কি সন্ধ্যার টিফিনটা করে ফেলবো। ওয়াও, ক্ষীরকদম ভালো আছে কিনা? হ্যাঁ, ভালো আছে। ভালো আছে। এটা দিয়ে এখন আমি সন্ধ্যার টিফিনটা করে ফেলবো। বাড়িতেও আমি এত বেলা করে ঘুম থেকে কখনোই উঠিনি, সে বিয়ের আগে হোক বা বিয়ের পরে হোক। বাট এই প্রথমবার আমি শ্বশুর বাড়িতে হোক বা বাপের বাড়িতে হোক না কেন, এই প্রথমবার আমি সকাল 10:37-এ ঘুম থেকে উঠেছি। তবুও তো হাজব্যান্ড ছিল, পাশে ছিল বলে, বেবিকে সামলেছিল বলে আমি ঘুমাতে পেরেছি, তা নাহলে পরে সেই ঘুমটাও হয়তো হতো না। এমনি অন্য অন্য দিন বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক না কেন 9:30টার মধ্যে আমি উঠে যাই, 9টা 9:30টার মধ্যে। বাট এই ফার্স্ট টাইম আমি 10:37-এ ঘুম থেকে উঠলাম। এই যে আমার সোনা, এই 2 মিনিট ধরে তো আমি নিজেরই বক বক করে গেলাম, নিজের ভিডিওই দেখিয়ে গেলাম, মানে নিজের ফেসটা। আর আমার বোনও তো বলেছে যে তোর ভিডিওতে তোর বেবিকে না দেখলে পর তোর ভিডিও দেখবো না। তো বোনের জন্য এই যে আজকেও ঘুমিয়েছিল, তো একটু আগে খেতে গেছিলাম, এখন রাত। হ্যাঁ হ্যাঁ, এখন রাত। একটু আগে খেতে গেছিলাম, তখনও খেলছিল আমার হাজব্যান্ডের কাছে রেখে দিয়ে। তারপরে আমি যদি থাকতাম তাহলে পরে ওর খেলনাটা একটু, মানে খেলাটা একটু শেয়ার করতে পারতাম, কিন্তু এখন তো আর শেয়ার করা এভাবে হবে না। এখন এভাবে গিয়ে দেখে নিতে হবে আমরা গল্প করছি, তাই না শোনা? এখন কিন্তু আমার বেবি একটুও কান্নাকাটি করে না, ওকে রেখে আমি সব কিছু করতে পারি। এমনকি আগে যেমন চান করতে আমার চিন্তা হতো যে উঠে পড়ে কান্না করবে এবং আমাকে খুঁজবে, বাট ও শান্ত হয়ে থাকে উঠলে পরে, এখন কান্নাকাটি করে না। আর একটা কথা হচ্ছে, ও এখন আমাকে পুরোপুরিভাবে চিনতে পেরে গেছে, আমাকে দেখলেই শান্ত হয়। এবং কি শোনা? হ্যাঁ, এবং আমার ভয়েসটা শুনেও কিন্তু ও শান্ত হয়ে থাকে। প্রথম 1 মাস আমার মনে হয়েছিল যে 1 বছরের সমান, কারণ দিনগুলো কাটছিলই না, কারণ আমি ছিলাম অসুস্থ, ঠিক আছে। কিন্তু এই যে কীভাবে যে 2 মাস 3 মাস কমপ্লিট হয়ে গেল, চোখের পলক আমি বুঝতেই পারলাম না। ধীরে ধীরে আমার ছোট্ট সোনাটা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখনো নতুন নতুন অনেক কিছু শিখেছে। ওর খেলনা কিনে দিয়েছি আমি, বাট ওর খেলনা খুব একটা না খেলে ও কিন্তু, মানে জামা কাপড় নাড়া থাকে তো, সেই নাড়াচাড়াগুলো বেশি ফোকাস করে ওই দিকে, তাই না শোনা? হ্যাঁ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ আমার বেবির গরম লাগছে, ফ্যান অফ করে দিয়ে আমি কথাবার্তা বলছি। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। এখন গুড নাইট। ঘুমো ঘুমো করবো, বলো ঘুমো ঘুমো, ঘুমো ঘুমো, গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দিয়েছে।